আসসালামু আলাইকুম। ছেলেরা থাকেন পাকা ঘরে, মা বাবা থাকে গোয়াল ঘরে। আসলে বাচ্চা কাচ্চা মানুষ করে তাহলে কি হবে আপনারাই বলেন। আমরা যে ছোট বাচ্চাদেরকে এত আদর করে নিজেরা না খেয়ে তাদেরকে খাওয়াই যে বড় করি, এখন তারা পাকা ঘরে থাকে আর আমাদেরকে রাখে গোয়াল ঘরে। 2 ছেলে ও 4 মেয়ে নিয়ে একসময় সুখের সংসার ছিল ময়দান আলীর। মুরব্বীর নাম ময়দান আলী, তার বয়স বর্তমান 80। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রভাবশালী কর্তা ব্যক্তি ছিলেন তিনি। এখন বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, বাসা বেঁধেছে নানা অসুখ। নানা কারণে ময়দান ও তার স্ত্রী জায়েদা বেগম সন্তানদের জমি জমা লিখে দিতে বাধ্য হন, কিন্তু ছেলেদের পাকা ঘরে ঠাঁই হয়নি তাদের। শেষ বয়সে অপরিচ্ছন্ন গোয়াল ঘরই তাদের আশ্রয় হয়েছে। ময়দান আলী নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। বড় ছেলে জাহাঙ্গীর আলম উপজেলার ভূমি জরিপ কর্মকর্তা আর ছোট ছেলে রবিউল ইসলাম রবি মাছ চাষি। দুজনেরই রয়েছে পাকা বাড়ি, কিন্তু কোথাও ঠাঁই হচ্ছে না তার। আসলে পৃথিবীটা কিন্তু এমনই নিষ্ঠুর, আপনারা যেভাবেই দেখেন না কেন। ময়দানের 4 মেয়ের অন্যত্র বিয়ে হলেও বাবা মাকে দেখতে এলে ভাইদের গালমন্দর শিকার হন বলে অভিযোগ রয়েছে। এ কারণে মেয়েরাও এখন আর আসে না, যে ভাইয়েরা তাদেরকে গালমন্দ করে। সরজমিনে দেখা গেছে অপরিচ্ছন্ন বিছানা ও দুর্গন্ধযুক্ত গোয়াল ঘরে রাখা হয়েছে চৌকির এক কোনায় শুয়ে আছেন ময়দান আলী। এক পাশে রয়েছে খাবারের থালা বাসন, অন্য পাশে রান্নার খড়ি ও গোখাদ্য।